হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগটা আমি শুরু করেছি আমাদের ছাদ থেকে। ছাদে আসছিলাম সকালবেলায় কিছু শাকসবজি তুলবো। শাকসবজির মধ্যে আছে এখন পুঁই শাকগুলো তুলবো আর আপনাদেরকেও দেখাবো ফ্রেশ ফ্রেশ শাক। এখানে ঢেঁড়সের গাছটাতে দুই একটা ঢেঁড়স ধরেছিল, তো আজকেও দুই একটা দেখা গেছে একটু বড় আছে, তো যেগুলা বড় আছে এগুলো আজকে তুলে নিব। এখন তো বর্ষাকালটা প্রায় চলেই যাচ্ছে, শীতের আগমন। শীত আসার আগে আগে ছাদ বাগানটাকেও রেডি করে নিব। এখানে আমি শীত আসার আগে আগে শীত মৌসুমে যে গাছগুলা হয় সেই গাছগুলাই লাগাবো। এখানে বেগুনের চারা লাগিয়েছিলাম, 2-3টা টিকেছে আর 2-3টা হয় নাই। আর পুঁই শাকের যে গাছগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে তুলে নিব। আজকে ছাদ থেকে পুঁই শাকের কিছু পাতা তুলবো আর অনেকগুলা কিছু ডাঁটাও হয়েছে, সেই ডাঁটা থেকে কিছু ডাঁটাও তুলে নিব। এবছর আমার পুঁই শাকের শাকটা ছাদ থেকেই আমরা যে লাগিয়েছি সেখান থেকেই খেয়েছি, বাজার থেকে তেমন একটা কিনতে হয় না। পুঁই শাকের শাক বাসা বাড়ির আঙ্গিনাতে বা ছাদের উপরে ব্যালকনিতে যদি টুকটাক শাকসবজি নিজেরা লাগিয়ে নিজেরাই খাওয়া যায় তাহলে মন্দ কি। টুকটাক চাহিদা তো আমাদের মিটেই এই শাকসবজিতে। যারা গ্রামে বসবাস করে তাদের তো অনেক জায়গা জমিতে বা বাড়ির আঙ্গিনায় সব জায়গাতেই গাছপালা করতে পারে। আমাদের শহরের বাড়িতে তো অত বড় জায়গাও নেই, আবার লাগানোরও ব্যবস্থা থাকে না, মাটি থাকে না। তো এইসব টবে বা কেচে করে বাস্কেটে করে আমরা এইসব শাকসবজি লাগাতেই পারি। আর এইসব শাকসবজি দিয়ে যদি আমাদের নিত্য প্রয়োজনীয় চাহিদাটা মিটে তাহলে মন্দ কি। আজকে আমি শাকসবজি কিছুটা তুলে নিচ্ছি, কিছু ডাঁটাও তুলে নিচ্ছি সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ ফ্রেশ পুঁই শাক তুলে নিলাম। মাঝে মধ্যে এরকম ফ্রেশ ফ্রেশ শাক তুলে রান্না করি। তো আজকে পুঁই শাকগুলো তুলে নিয়েছি, মোটামুটি ভালো পুঁই শাক হয়েছে। ছাদ থেকে পুঁই শাক নিয়ে বাসায় চলে আসলাম। সকালবেলা পুঁই শাকটা যদি না তুলি তাহলে পরে গেলে রোদের তাপটা বেড়ে যায়, এজন্য সকাল সকাল ছাদে গিয়ে গাছে পানিও দিলাম আর শাকগুলো তুলে নিয়ে আসলাম। তো ওর বাবা এদিকে হেঁটে চলে আসছে, সকালবেলা হাঁটতে যেয়ে দুধ নিয়ে আসলো। এখন দুধটা ভালো মতো করে জাল করে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাই, যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন কোনো কারণে হয়তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয় নাই, চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। আজই যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর আপনার যখন মন চায় তখন দেখে নিতে পারবেন ভিডিওটা। এখন চলে আসছি নাস্তা বানানোর জন্য। দুধটা জাল করে একটা সাইডে রেখে দিয়েছি। আর নাস্তাতে আজকে আমি খোলা জালি পিঠা বানাবো। আর এই খোলা জালি পিঠাটা কিন্তু অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। সকালবেলা সবসময় রুটি কিংবা পিঠার সাথে ভাজি লাগেই, তো এই জন্য আমি ভাজিটা আগে করে নিয়েছি। ভাজিটা বেড়ে টেবিলে রেখে দেব, তারপর পিঠাটা বানিয়ে দিব। এখন আমি মিষ্টি কুমড়াটা বেড়ে নিচ্ছি আর সাথে পেঁপে আর লাউ দিয়ে আরেকটা ভাজি করেছি। তো এই ভাজি দিয়ে আজকে সকালবেলা নাস্তা করব। তো এই তো খোলা জালি পিঠা বানানোর জন্য আমি মাটির একটা খোলা বসিয়ে তারপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো কিভাবে আমি পিঠাটা বানাচ্ছি সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। পিঠার ডোটা বানিয়ে তারপর এখন আমি পিঠাটা খোলার মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো এরই মধ্যে কিন্তু পিঠাটা 2-3 মিনিট হয়ে গেলে পিঠাটা উঠিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম সুন্দর মতো করে উঠে গেছে। নাস্তার জন্য আমি প্রায় সময় এই খোলা জালি পিঠাটা বানাই, আমার কাছে খুব সহজ লাগে এই পিঠাটা বানাতে। রুটি বানাতে একটু সময় লাগে, এই জন্য খোলা জালি পিঠাটা অনেক সময় বানিয়ে ফেলি তাড়াহুড়া লাগলে। তো আজকে যেহেতু তাড়াহুড়া বাইরে যেতে হবে সেই জন্য খোলা জালি পিঠা বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলা গরম গরম
মুরগির মাংস, গরুর মাংস যে কোনো ভাজির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি পিঠা বানিয়ে তারপরে সবাইকে নাস্তা দিয়ে দিলাম। এখানে লাউ ভাজি আর পেঁপে আর মিষ্টি কুমড়া ভাজি। আর এদিকে আস্তে আস্তে করে পিঠা বানাচ্ছি আর ওরা খেতে বসে গেল। আর সাথে আমি পেঁপে কেটে নিয়েছি, নাস্তার পরে খাবে, তো এই জন্য সব কিছু রেডি করে নাস্তাটা দিয়ে দিলাম। নাস্তার পর্ব শেষ করে তারপরে দুপুরে রান্না করব। এই যে খোলা জালি পিঠা দিয়ে এখন নাস্তাটা করে নিব। নাস্তা শেষ করে আজকে ফ্রিজ পরিষ্কার করব। আর ফ্রিজটা বেশি পরিষ্কার করা যাবে না, আমি হাফ পরিষ্কার করব আর হাফ পরে করে নিব। একা হাতে সব কিছু সামলানো যায় না। তো এদিকে আমি ডিপ ফ্রিজটাই বেশি ক্লিন করব। ডিপে বেশি একটু ময়লা হয়েছে, তো ডিপের সব কিছু নামিয়ে নিয়েছি, নামিয়ে রেখে দিয়েছি। এখন ডিপে অনেক কিছু ময়লা লেগে আছে, তো সেগুলো আমি কিভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এত বড় ফ্রিজ পরিষ্কার করতে একটু সময় বেশি লাগে, সেই জন্য রান্নাবান্না কিছুই হবে না। তো সেই জন্য হাফ ফ্রিজ পরিষ্কার করব আর হাফ পরে একদিন করে নিব। একটা পাতলা সুতি কাপড় দিয়ে প্রথমে আমি যে ময়লাগুলা ছিল, রক্তগুলা লেগেছিল মাছ মাংসের, সেগুলা মুছে তারপরে এখন জালির মধ্যে সাবানের ফেনা করে আবারও পরিষ্কার করে দিচ্ছি, যাতে করে মাছ মাংসের কোনো গন্ধ না থাকে। তারপরে এই ফেনাটা আবারও একটা সুতি কাপড় ভিজিয়ে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেব, মুছে আবার ফ্যান ছেড়ে তারপরে আবারও শুকনা কাপড় দিয়ে মুছে তারপরে মাছ মাংস রাখবো। তো এইভাবে আমি প্রায় সময় 2 মাস 3 মাস অন্তর অন্তর ফ্রিজটা পরিষ্কার করার চেষ্টা করি। এখন একটু দেরি হয়েছে, প্রায় 3 মাসের মতো হয়েছে ফ্রিজ ধোয়া হচ্ছিল না। তো আজকে ভাবছি হাফ ফ্রিজ পরিষ্কার করব আর হাফ পরে করব। যেদিন আমি ফ্রিজটা পরিষ্কার করতে যাই সেদিন আর তেমন একটা রান্নাবান্না হয় না, রান্নাবান্না করতে গেলে অনেক সময় লেগে যায়। তো এই জন্য আমি আজকে ডিপ ফ্রিজটাই পরিষ্কার করছি, উপরের ডিপটা, আর নিচের যে নর্মাল ফ্রিজটা আছে সেটা পরে করে নিব। তো এখন ফ্রিজটা ধুয়ে ফেলেছি পুরোই, এখন সুতি কাপড় দিয়ে মুছে দিচ্ছি, মুছে শুকিয়ে গেলে তারপর আমি জিনিসপত্র রেখে দিব। আপনারা যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, চাইলে কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক ভাই আপুদের কাছে পৌঁছানোর জন্য সাহায্য করবে। তো এদিকে আমি ফ্রিজ কমপ্লিট করে ফেলেছি, ধোয়া শেষ। এখন যে মাছ মাংস নামিয়েছিলাম সেগুলো এখন তুলে রাখছি, তুলে ফ্রিজটা অন করে দিব। তো আজকের মতো হাফ ফ্রিজ পরিষ্কার করা আমার শেষ। এখন চলে আসছি দুপুরবেলা ঝটপট কি রান্না করা যায়। তা আজকে লাল চালের ভাত রান্না করব। লাল চাল নিয়ে আসছিল গতকালকে, লাল চালের ভাত রান্না করব। লাল চালের ভাত রান্না করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটা এখন ভালো মতো করে ধুয়ে তারপরে রান্না করব। এখন একটা হাঁড়িতে চালটা ধুয়ে বসিয়ে দিলাম ভাত রান্না করার জন্য। তো এই তো ভাতটা ফুটে আসতেছে, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সব সময় আমি যেভাবে ভাতটা রান্না করি সেভাবেই লাল চালের ভাতটা রান্না করছি। একটু সময় বেশি লেগেছে লাল চালের ভাতটা রান্না করতে। তো টেবিলে বেড়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন লাল চালটা একদমই টুকটুকে লাল চাল হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। ফাঁকে অফ ক্যামেরায় আমি মুরগির মাংস রান্না করেছি, আর গতকালকে কিছু তরকারি ছিল সেগুলো দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিব। আজকের মতো ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফিজ।